সঙ্গে বানিয়েছি হচ্ছে একটুখানি মোচা ছিল, মোচা আর সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে এসেছি আমি। বাই। যারা জাস্ট বেরিয়েছে আর বৃষ্টি দেখো, চূড়ান্ত পরিমাণে ধেয়ে বৃষ্টি এসছে। আজকে বৃষ্টির সাথেই বলি গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরব। আমি তৃষ্ণা, নতুন দিন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সত্যিকারের প্রে ফর আসাম। আসামের অবস্থা খুব বাজে। গুয়াহাটি না, গুয়াহাটিতে যে নিচে যে আসাম আছে না, লোয়ার আসাম, ওখানে বিভৎস পরিমাণে জল বেড়েছে, প্রচুর পরিমাণে ফ্লাড হচ্ছে। এখন তো বলতে গেলে ভয়ই লাগছে। চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। অনেকদিন পরে আমি আর দিবাকর একসাথে খাবো চা। বাবাই চলে গেছে, বিছানাটা ওঠানো হয়নি। আর এখান থেকে নেব মৌসুমের মজা। মজা তো না, আমরা তো বাড়িতে থাকি, আমাদের কোনো প্রবলেম না, কিন্তু যারা বন্যার জায়গায় আছে তাদের জন্য সত্যিকার আমার খুব মন খারাপ লাগছে। আর এই দেখো, উঠতে পারে তবু উঠবে না। টাইম আপ, বসা হয়ে গেছে। এবার হচ্ছে রান্নাঘরে ফুল ফ্রিজে লাগার টাইম। তো ফার্স্টে দিবাকরে ব্রেকফাস্ট রেডি করব। দিস ইজ দ্য মেন ডিফারেন্স আমার সাথে লিসা দিদির। আমি রান্নাঘরে একদম বাসন জমতে দিই না, আর লিসা কন্টিনিউয়াস বাসন জমায়। আর আগে ব্রেকফাস্ট রেডি করি, তারপর দেখা হচ্ছে। হচ্ছে ডাল সিদ্ধ, এখানে হবে ডিমের ঝোড়া বা ডিমের অমলেট, আর এখানে হচ্ছে চিলা, আর এখানে একটা পিস চিলা রেডি। কিছু কিছু সময় বলে না মানুষের কাজের পাকার খুব ভালো, সেরকম ভাবে আমি কিছু কিছু সময় বলি যে আমার ব্লান্ডার করার মানে ছড়ানোর পাকার খুব ভালো। সবকিছু ঠিকঠাক চলছে, আমি অন টাইম চলছিলাম, হঠাৎ করে আমার কি হলো, আমার লেট হয়ে গেল। দিবাকর বলেছে আমি রেডি হচ্ছি। আর যেহেতু গুয়াহাটিতে বৃষ্টি হচ্ছে, সবাই একটু প্রেফার করছে বাড়ি থেকে জলদি বেরোনোর জন্য, অফিসে যাওয়ার জন্য, কারণ রাস্তায় অনেক জায়গায় ব্লকেজ থাকে, মানে গাড়ি ঘুরিয়ে 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 নিয়ে যেতে লাগে। তো চলো, আমি কথা বলছি, আমার গ্যাস কিন্তু খালি নেই, গ্যাস চলছে। তো চলো করে ফেলি। ব্রেকফাস্ট প্ল্যাটার রেডি। এখানে আমি বানিয়েছি ওটসের চিলা, ডিমের মামলের সঙ্গে দিয়েছি চিলি ফ্লেক্স, ছাতুর জল, এখানে আছে আম, এটা প্লাম আমি এনেছিলাম, প্লাম, আলমন্ডস আর কলা। এই হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট প্ল্যাটার। ইয়েস, আছো আছো আছো, জলদি আছো। আমরা এখন বলতে আছি দিবাকরকে বাই বাই। আচ্ছা, আর সঙ্গে আমার সৈন্য সামন্ত। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে না আজকাল কি বলছি না, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়াতে কি হচ্ছে, এই উপর থেকে এখান থেকে জল আসে, জল এসে এখানে জল হয়ে এই জলটা এখান দিয়ে গিয়ে আমাদের ঘরে ঢুকছে। আর ওই দেখো মিনিমা বেরোতে পারেনি। আছো মা, আছো? ও শোনা সুবোধ বালিকা আমার। ইনি চলে গেছেন আর আমাদের বাইরে ঘোরার টাইম শেষ, টাইম আপ। চলো লেটস গো বাচ্চা পার্টি। গাছে জল না দিলেও হবে, আসুন ও দাদা, আসুন আসুন আসুন। চলো আমিও যাই। ঠিক ঘড়িতে বাজে 8:50, দিবাকর বেরিয়ে গেছে, এবার আমিও জলদি জলদি বেরিয়ে যাই। আসো 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 ছানা পোনারা, আসো 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 আসো, আমাদের ডিউটি শেষ, ডিউটি ওভার মা, আসো। এখানে বাচ্চাদের জন্য বানাচ্ছি একদম অল্প কয়েকটা পিস করে চিকেন, কারণ রাত্রিবেলা আমি এসে বানাবো মাছ। আর এখানে আমার বানানো হয়ে গেছে উচ্ছে ভাজা,
সঙ্গে বানিয়েছি এটা হচ্ছে একটুখানি মোচা ছিল, মোচা আর টক ডাল। সবকিছু গরম গরম ধোয়া উঠছে। এই হচ্ছে আমার সকালবেলা খাবারের লিস্ট। আর সঙ্গে আছে লিসা দিদির জন্য চিলা, এখান থেকে একটা চিলা আমিও নেব। আর এই যে মোটামুটি রান্নার ওই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে দেখো আমার দুধটা অল্প একটু দুধও জাল দেওয়া হয়ে গেছে। রান্নাঘরের কাউন্টার টপ অলমোস্ট ক্লিয়ার। ঘড়িতে বাজে 9:25। এখন আমি রেডি হয়ে বেরোবো অফিসের জন্য। বেরোনোর জন্য এরকমই অবস্থাতে ভাবেই বেরোবো, কারণ রাস্তায় খুব জলের প্রবলেম হয়েছে। দিবাকর এখনো অব্দি অফিসে পৌঁছতে পারেনি, ও বেরিয়েছে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এখন যদি আমিও না বেরোই তাহলে আমিও পৌঁছতে পারবো না। আর আজকে চিলাটা খেতে ব্যাপক হয়েছিল। তো চলো বেরোই, সব জায়গাতেই নাকি জল, তো আমি জানি না আমি কোন দিক দিয়ে যাবো, তো যেতে তো লাগবেই। তো চলো বেরোই, দেখা হচ্ছে ফিরে এসে। চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমাদের এক দিদির বাড়িতে নেমন্তন্ন ছিল, সেই নেমন্তন্ন খেয়েও চলে এসেছি। প্রচুর কিছু বানিয়েছিল, ভেজ মোমো ছিল, কাপ কেক ছিল, ছেলে আমাদের জন্য কাপ কেকও পাঠিয়েছে, যেটা আমার এখন বাবাই খাচ্ছে। বাবাই কাপ কেকটা কেমন হয়েছে? সত্যি কথা বল, কেমন হয়েছে? শেফ বলে মনে করে 8 out of 10। ভাবো আমার ছেলে একজন তাজ বেঙ্গলের শেফ, মেয়ে আর একজন JW ম্যারিয়টের শেফ। 8 out of 10, খুব ভালো হয়েছে গো কেকটা। তার মধ্যে সুগার দেয়নি, খেজুরের কেক বানিয়েছে, ভাব আটার কেক। তারপরে আবার কি বলে গ্লুটেন ফ্রি কেক। আর তারপরে কেক বানিয়েছে, মোমো বানিয়েছে, অনেক কিছু, চানা চাট বানিয়েছিল একটা অবভিয়াসলি। তারপরে মেন কোর্সে ছিল অনেক কিছু, ছিল ভরবা বেগন, তারপরে ভেন্ডি ভাজি, তারপরে হলো কি পনির কোপ্তা, ডাল পোলাও, মটন, চিকেন, একটা মাখানা দিয়ে একটা সুইট বানিয়েছিল, আর একটা বানিয়েছিল কি আলু পটেটো উইথ চিজ, অনেক কিছু। চলো এখন আমাদের কালকে কিছু গেস্ট আসার কথা আছে, এখন আমরা যাব বাজারে। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন যাচ্ছি। অনেক কিছু বাজার করার আছে, অনেক জলদি মনে পড়ে গেছে আমার, জলদি মানে দেরিতে মনে পড়েছে। তো চলো যাই, একটা একটা করে সব কাজই করি, ধীরে সুস্থে হয়েও যায়। তো বেশি মানে কি বলে, আমার কাউতে বেশি টেনশন নিয়ে লাভ নেই, সব কাজ হয়ে যখন যায় এটাও হয়ে যাবে। তো চলো যাই আগে বাজারে। বাড়ি থেকে বেরোনোর সময় আমি আর আমার প্রতিদেবতা দুজনে মোটামুটি চুলছেড়া করতে করতে গেলাম, মানে রাস্তায় কিছু পাবো কি পাবো না। অ্যাজ ইউজুয়াল যেখান থেকে আমরা বাজার করি ওখানে হচ্ছে একটা নতুন ফ্লাইওভার, তাই সমস্ত মাছালাকে তুলে দিয়েছে। মোটামুটি গোটা আমরা গুয়াহাটি ঘুরে আজকে পচা মাছ নিয়ে বাড়িতে এসেছি। পচা বলবো না, মানে মাছটা আমার পছন্দ হয়নি সেটা বলতে পারি। তো চলো দেখা যাক, কালকে এই মাছের উপর চলবে এক্সপেরিমেন্ট। ভালো হলে বলবো নিজেকে নিপুণ গৃহিণী, আর বাজে হলে সেটা চলে যাবে পুরোপুরি দিবাকর নামে দোষ। তো চলো বাড়িতে এসে সবার আগে বাবাইকে দিয়েছি খেতে, কারণ বুবুলের খাওয়া হয়ে গেছিল, তারপর কাজ করেছি। বানাচ্ছি আমি ডালিয়া দিবাকরের জন্য। রাত্রে ডিনারে আছে ডালিয়া আর ডিম আমলেট। দিবাকরের জন্য ডালিয়া, ডিম আমলেট, উচ্ছে ভাজা, আর বাচ্চাদের তো আছেই খাবার। সিম্পল রান্না ডালিয়া। এই সমস্ত গাছগুলোতে না সপ্তাহে আমি একদিন করে জল স্প্রে করি। তো এখন এই গাছগুলোতে সমস্ত করে করলাম জল স্প্রে। এই গাছ ইনডোর প্ল্যান্টস গুলোকে করলাম জল স্প্রে, এই সমস্ত গাছগুলোকে করলাম জল স্প্রে। ভাবি ঘরে কোনো কাজ নেই, মানে কি কাজ, রান্না করলেই হলো আর বাজার করলেই হলো, কিন্তু রান্না বান্নার বাজার ছাড়াও টুকি 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 প্রচুর কাজ থাকে ঘরে। তুমি যদি করতে চাও না তাহলে ঘরে কাজের শেষ নেই। ঘড়িতে এখন বাজে পাক্কা রাত্রি 12:20। আমাদের ডিনার করা হয়ে গেছে, তখন বাজে রাত্রি 10:30। তারপরে আমি সমস্ত গাছগুলোতে জল দিলাম, পটগুলো ঝুল ঝাড়লাম, ঘরের ঝুল ঝাড়লাম, পরিষ্কার করলাম, করতে পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেল। সেটাই, ঘরে শুধু ফুল টাইমার থাকলেও হয় না, সমানভাবে তুমি যেদিকে নজর দেবে না ঠিক দেখবে 6 মাস পরে সেই জায়গাটাই নষ্ট হয়ে গেছে। তাই খুঁটিয়ে খুঁটিয়ে একটু একটু করে সমস্ত দিকে নজর দিয়ে দেখতে লাগে যে কোথাও কিছু এক্সট্রা পড়ে আছে কিনা।
তারপরে সকালবেলা যে ছেলেমেয়েরা জল নেবে, ছেলেমেয়েরা যে স্কুলে নিয়ে যায়, জলের বোতলটাতে জল অব্দি আমি রাত্রিবেলা ভরে রেখে দিই। টিফিনের রুটিন করা, প্রচুর মানে প্রচুর কাজ থেকে ঘরে যেগুলো কাউন্টিং এর মধ্যে কোনো দিনও আসে না। তো চলো মোটামুটি কাজের শেষ, এখন আমি করব ভিডিও এডিট, তারপরে শুতে যাব। কালকে আবার যারা খেতে আসবে, সেই খেতে আসা মানুষের কোনো আমি এখনো অব্দি কি রান্না করবো তার মেনুই বানাইনি। চলো এত ভেবে স্ট্রেস নিয়ে লাভ নেই, করতে যখন লাগবে করতে লাগবে। চলো এখন যাই, লাইট টাইট অফ করে বাবাইয়ের কাছে। মোবাইলগুলোকে রাত্রিবেলা চার্জে বসানো একটা কাজ। আমাদের এখানে আবার জলের প্রবলেম চলছে, রাত্রিবেলা সব কটা বালতিতে প্রপারলি জল ভরে তারপরে শুতে যেতে লাগছে, বুঝতে পারছি না। এদের কাজ ছিল বাড়িতে পাহারা দেওয়া, কিন্তু এরা দেখো রাত্রির 12টা 12:30 বাজতে না বাজতেই একদম নাক ডেকে ঘুমোচ্ছে। এখানে এরা ঘুমোচ্ছে, ওখানে আমার মেয়ে পড়ছে, আর আমি এখানে বসে পাহারা দিচ্ছি। মানে ওদের কাজটা আমি করছি আর কি। ইয়েস, এখানে মেয়েকে বসে পড়াচ্ছি, এখানে এই যে ঘুমোচ্ছে। এখন এই হচ্ছে জীবন, এই হচ্ছে জীবন। দিবাকর ঘুমিয়ে পড়েছে, বকুল ঘুমিয়ে পড়েছে, সবাই মোটামুটি ঘুম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক করে যাও, আর একটা ছোট্ট কমেন্ট করে যাও, যা ভালো লাগলো, যা কিছু ত্রুটি লাগলো, যদি কিছু ত্রুটি লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেটাকে ঠিক করার চেষ্টা করব। আর নিজেকে ভালো রাখবে, নিজেকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। আর একটা কথা আমার এখানে বলার আছে, জানো তো প্রত্যেকটা মানুষের কাছে ভালো হয় না। আমার কাছে যদি আমার মেয়ে ভালো হয়, তো অন্য কারোর কাছে আমার মেয়ে বাজে হতেই পারে, এটা খুব নর্মাল একটা জিনিস। তো আমি যাকে যেভাবে পেয়েছি আমি তাকে সেই নজরেই বিচার করব। তোমার কাছে সে যদি বাজে হয়, বাজে লাগবে, বলবো একবারে যে মানুষটা এরকম না, কিন্তু আমি তোমার বাজে লাগার জন্য আমি আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করব, এটাই চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, কিছুটা ঝাল কথা দিয়ে। আবার দেখা হচ্ছে নতুন চমচমে ভালো থেকো, ভালো রেখো, নিজের ঠিক রাখো।